নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে এসএসকে এমএসকের গত মাসের অর্থাৎ মার্চ মাসের বেতন নিয়ে একটু স্বস্তি পাওয়া গেল। কেননা আজ বিকেলে সারা রাজ্যেই অর্থাৎ সমস্ত জেলাতেই এসএসকে এমএসকের মার্চ মাসের বেতনের টাকা পৌঁছে গেছে। এবার দেখার যে জেলায় যে সমস্ত নেতৃত্ব আছেন তারা তদবির করে কত তাড়াতাড়ি শিক্ষকদের বা একাডেমিক সুপারভাইজারদের অ্যাকাউন্টে পৌঁছানোর ব্যবস্থা করতে পারেন। কেন এ কথাটি বললাম? তার একটি কারণ যে দেখুন, সংখ্যালঘুদের উৎসব বোনাস দেবার কথা ছিল ঈদ উৎসবের আগে এবং নোটিশ দিয়ে সেটা জানিয়েও দেওয়া হয়েছিল। 19 তারিখে জেলায় টাকা এলো মিশন থেকে। কোনো কোনো জেলা কিন্তু সেই 19 তারিখেই পৌঁছে দিয়েছে শিক্ষকদের অ্যাকাউন্টে বা একাডেমিক সুপারভাইজারদের অ্যাকাউন্টে উৎসব বোনাস, এবং কোনো কোনো জেলা হয়তো তারপরে দিয়েছে। কিন্তু নদিয়া জেলাতে এখনো অনেক ব্লক পায়নি। এই দুদিন আগে নদিয়া জেলাতে সেই উৎসব বোনাসের টাকা ছাড়া হয়েছে। আর এই নিয়ে নদিয়া জেলার যে নেতৃত্ব রয়েছেন, যাদের কৃষ্ণনগরের কাছাকাছি বাড়ি বা কৃষ্ণনগরেই বাড়ি, তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করেছেন। সজলবাবু, কুন্তলবাবু এরা কিন্তু বারবার চেষ্টা করে গেছেন যেন উৎসব বোনাসের টাকাটা দ্রুত পৌঁছে যায় শিক্ষকদের অ্যাকাউন্টে। তা সত্ত্বেও কিন্তু আজ পর্যন্ত কিন্তু টাকা অনেকেরই অ্যাকাউন্টে পৌঁছয়নি। এই গাফিলতি কার? এটাই কিন্তু একটা প্রশ্ন। নেতৃত্বরা চেষ্টা করে যাচ্ছেন, তাতে কাজ হচ্ছে না। কখনো কখনো প্রশাসনিক, কখনো ব্যাংকের। আর সমস্ত ভোগান্তিটা এসএসকে এমএসকে টিচারদেরই কেন হয়? শুধু টিচারদের নয়, একাডেমিক সুপারভাইজারদেরই কেন হয়? আর এটাই বোধহয় এই এসএসকে এমএসকে কে অবহেলা করার একটা নিদর্শন। কারণ এসএসকে এমএসকে যেন বাড়তি, সেই এসএসকে এমএসকের উৎসব বোনাসই হোক, বেতনই হোক বা রিটায়ারমেন্ট বেনিফিট হোক, সেটা যেন কিছুতেই শিক্ষকদের অ্যাকাউন্টে পৌঁছতে চায় না। অন্যান্য সবার বেতন কিন্তু 1 তারিখের মধ্যেই হয়ে যায়। এসএসকে এমএসকের ক্ষেত্রে বর্তমান শিক্ষা দপ্তরের এসএসকে এমএসকের কথাই বলছি, পৌরসভার কথা আমি উল্লেখ করছি না বা মাদ্রাসার কথা উল্লেখ করছি না। তাদের তো পৌরসভার ক্ষেত্রে তো সমস্যা আরও। যাই হোক, তো শিক্ষা দপ্তরের এসএসকে এমএসকে এর আগে আমরা জেনেছিলাম যে ডাইরেক্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা, কিন্তু সেটা হচ্ছে না। ইপিএফ চালু হচ্ছে না। এই হচ্ছে নাটা কিন্তু অনেক। এটা আর কতদিন চলবে? তো যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।